দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম এত ক্ষমতা দিলেন, উনার ক্ষমতা বিলুপ্তি হয়ে গেছে, ঠিক কিনা? ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, অন্ধ মানুষের চোখের ভিতরে হাত বুলাইলে অন্ধ মানুষ তার দৃষ্টিশক্তি ফিরে পেত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এমনকি কুষ্ঠরোগীকে হাত বুলালে কুষ্ঠরোগী পর্যন্ত ভালো হয়ে যেত। এমনকি আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে এমন ক্ষমতা দিয়েছিলেন, তিনি নয়া পুরান মুর্দা কবরের পাশে গিয়ে যদি বলতেন কুম বিজনিল্লাহ, সাথে সাথে মুর্দা জিন্দা হয়ে সালাম দিত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এত ক্ষমতা দেওয়ার পরেও ঈসা নবী পৃথিবীতে রয় নাই, ওনার ক্ষমতা বিলুপ্তি হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু আমার নবী, আপনার নবী কেমন নবী? আজ থেকে 14.5 বছর পূর্বে তিনি এসেছিলেন। আমার নবী দুনিয়া থেকে পর্দা করেছেন, কিন্তু দয়াল নবী হায়াতুন জিন্দা নবী, তিনি জান্নাতের টুকরা রওজা হিসেবে জিন্দা আছেন কিনা? বাবাজি আমার নবী চলে গেল, আমার নবীর মুজিজা বা ক্ষমতা কিন্তু বিলুপ্তি হয় নাই। কিয়ামত পর্যন্ত জিন্দা কোরআন আমাদের মাঝে আছে কিনা? আওয়াজ দিয়ে বলুন আছে কিনা? যে কোরআনকে টাচ করতে গেলে, সেই লন্ডনের জমিনে আমি ছিলাম দীর্ঘ 7 বছর, যে মহাগ্রন্থ আল কোরআনকে টাচ করতে গেলে লেখা উঠে ডোন্ট টাচ উইদাউট ওযু, ওযু ব্যতীত মহাগ্রন্থ আল কোরআনকে টাচ করা যাবে না। জিন্দা কোরআন এখনো পৃথিবীতে আছে কিনা? কোরআনের মাহফিলে এসেছেন, আসলে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলেন কোন মানুষ যদি মাহফিলে যায়, জীবনে কত আমরা কবিরা গুনাহ করি কিনা? মায়ের সাথে দমক দিয়ে কথা বলা কবিরা গুনাহ, আমরা নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ। এই সমস্ত গুনাহ কাটাগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন। আজকের মাহফিল শেষ পর্যন্ত থেকে তওবা করে মুনাজাতের মাধ্যমে যদি বাড়িতে যেতে পারি, আল্লাহ সমস্ত কবিরা গুনাহ মাফ করে দিয়ে নিষ্পাপ অবস্থায় আল্লাহর ওলি বানাইয়া দিতে পারে কিনা? মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। স্মরণ আছে তো মুসা নবী কোথায় যাচ্ছেন? আল্লাহর সাথে। আমার পয়েন্টগুলো স্মরণ রাখবেন। আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহর পয়গম্বর মুসা নবী তুর পাহাড়ে যাবেন। যাওয়ার সময় 3 জন ব্যক্তির সাথে দেখা হলো। কয়জন ব্যক্তির সাথে? 3 জন ব্যক্তির সাথে দেখা হলো। এমন একজন ব্যক্তির সাথে আল্লাহর পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের দেখা হলো, যারে আল্লাহ জিরো থেকে হিরো বানাইয়া দিয়েছেন। এত গরিবী হালত ছিল, ধন ছিল না, সম্পদ ছিল না, কিন্তু আল্লাহ এত সম্পদশালী বানিয়ে দিয়েছেন। এত সম্পদ উনার হয়েছে, সম্পদকে ধরে রাখার মতো ক্ষমতা উনার নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা নবীজি, আপনি তো আল্লাহর সাথে কথা বলবেন, কথা বলার জন্য আপনি আল্লাহর সাথে যাচ্ছেন তুর পাহাড়ে, কিন্তু আমার একটা আবদার, আমার একটা অনুরোধ, আল্লাহ আমাকে এত ধন সম্পদ দিয়েছে, ওই ধন সম্পদ কিভাবে কমবে, কি কাজ করলে আমার ধন সম্পদ আল্লাহ উঠাইয়া নিবে, এই প্রশ্ন করে জবাবটা তুমি নবী জেনে এসো। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষরা ধনী হতে চায় কিনা? আপনি আমি সবাই শান্তিতে থাকার জন্য ধন সম্পদ চাই কিনা? কিন্তু ওই ব্যক্তি বলো, ওগো আল্লাহর পয়গম্বর মুসা নবী, আল্লাহ আমাকে এত ধন সম্পদ দিয়েছেন, ধন সম্পদ কি কাজ করলে কমবে সে কথা বলে আমাকে এসে জানাইও। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আরো একটু অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে একজন বৃদ্ধা মহিলার সাথে দেখা হলো। ওই মহিলা তো গরিবী হালত ছিল, উনার কোনো সম্পদ নাই, ধন নাই, একটি কুড়ের ঘর মাত্র, বাঙ্গা দাঙ্গা সুখ জুফরি ঘর, একটি কুড়ের ঘরে তিনি বসবাস করেন। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা নবী, আল্লাহ আমাকে ধন সম্পদ দেয় নাই, কি কাজ করলে আল্লাহ আমাকে ধন সম্পদ বাড়াইয়া দিবে, এই প্রশ্ন করে তার সওয়াল জবাব নিয়ে আসবেন, কি কাজ করলে আল্লাহ আমাকে ধনী বানাইয়া দিবেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার গভীর মনোযোগ। হতে পারে আজকের মাহফিল আপনি আমার জন্য জীবনের শেষ মাহফিল কিনা। আমি গত 2 বছর আপনাদের মাহফিলে এসেছিলাম, কত মানুষের চেহারার কথা আমার মনে পড়ে যায়, কিন্তু আজকে আসার পরে অনেকের কথা আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু অনেক মানুষ আজকে এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন। দুনিয়ার জেলে ঢুকলে আসার সম্ভাবনা থাকে, কবর জগতে চলে গেলে কোনোদিন তো আর ফিরে আসা যায় না, ঠিক কি না? আমার কথাগুলো বুঝেন তো? মনোযোগ দিয়ে শুনবেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব, শুনুন।
বাবাজিরা আমার, আল্লাহর নবী মুসা আর একটু অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে আরেকজন ব্যক্তির সাথে দেখা হলো, উনার হাত নাই, পা নাই, শুধু বডি আছে আর জবানে কথা বলতে পারে। বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলল, ওগো আল্লাহর পয়গম্বর মুসা নবী, আপনি তো যাবেন আল্লাহর সাথে কথা বলার জন্য, কি কারণে আল্লাহ আমাকে হাতও দিল না, পাও দিল না, আবার আমার ফাটা ওসল হয়ে গেল, কিন্তু কি কারণে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, এই প্রশ্ন করে জবাবটা নিয়ে আসবেন। বলেন না সুবহানাল্লাহ। তিনজন ব্যক্তি তিনটা প্রশ্নের নিয়ে আল্লাহর পয়গম্বর চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহর সাথে দীর্ঘক্ষণ আলাপ আলোচনার শেষে এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ, আসার সময় তোমার এক বান্দার সাথে আমার সাক্ষাৎ হলো, তাকে এত ধন সম্পদ আল্লাহ তুমি দিয়েছো, কি কাজ করলে ধন সম্পদ কমবে, কি কাজ করলে ধন সম্পদ মানে কমে যাবে, এই কথাটা বলেছে আপনার কাছ থেকে জানার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বন্ধু মুসা রে, তুমি তাকে বলে দিও সে যেন অকৃতজ্ঞ বান্দা হয়, সে যেন ধন সম্পদ পাওয়ার পরে শুকরিয়া আদায় যদি না করে, আমি আল্লাহ তার ধন সম্পদ অটোমেটিক উঠাইয়া নিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওই ব্যক্তিকে গিয়ে বলবা, সে যদি আল্লাহর নাশুকরিয়া আদায় করে তাহলে ধন অটোমেটিক কমে যাবে। এরপরে মুসা নবী বললেন, ওগো আল্লাহ, আরেকজন মহিলা, সে বড় অসহায় গরীব, কি কাজ করলে আল্লাহ ধন সম্পদ তুমি মাওলা বাড়াইয়া দিবা গো। আল্লাহ ডাক দিয়ে বললেন, বন্ধুরে, তুমি ওই মহিলাকে গিয়ে বলবা, সে যেন সবসময় আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দী হয়, শুকরিয়া আদায় করে, সুখে থাকলো আলহামদুলিল্লাহ বলে যেন, দুঃখে থাকলো আলহামদুলিল্লাহ যেন বলে, তাহলে আমি আল্লাহ তাকে সম্পদ বাড়াইয়া দিব। চিৎকার দিয়া বলুন না সুবহানাল্লাহ। এরপরে আমার নবী, আপনার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আর একজন ব্যক্তি, তার হাত নাই, পা নাই, জবান আছে, কথা বলতে পারে, অন্যের সাহায্যে মুখে তুলে খাবার খায়, নিজে নিজে চলতে পারে না গো আল্লাহ। ওই ব্যক্তি, ওই বান্দা আপনার কাছে প্রশ্ন ছেড়েছে, কি কারণে তাকে আল্লাহ তুমি সৃষ্টি করেছো, এই কথাটা জানার জন্য। আমার আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধু মুসা রে, আমি আল্লাহ কোনো কিছু এমনিতে সৃষ্টি করিনি। আমি আল্লাহ যা কিছু পৃথিবীতে সৃষ্টি করেছি, সব কিছু আমি আল্লাহ আমার বান্দা বান্দির প্রয়োজনে আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। গাছের একটা পাতাও আপনি ছিঁড়বেন না, কারণ গাছের পাতাও আল্লাহর তাসবিহ তাহলিল করে কিনা। আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ তাহলিল, আল্লাহর জিকির করে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তুমি তাকে বলে দিও, এজন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি, জাহান্নামের ভিতরে একটা গর্ত আছে। কি আছে? জাহান্নামের ভিতরে একটি গর্ত আছে, ওই গর্তকে ডেকে রাখার জন্য আমি আল্লাহ তাকে এমন ভাবে সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তিন প্রশ্নের জবাব নিয়ে তিনি চলে আসলেন। আসার পরে সর্বপ্রথম ওই ব্যক্তির সাথে দেখা হলো, যে ব্যক্তি বলছিল কি কাজ করলে সম্পদ আল্লাহ কমাবে, ঠিক কি না? ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা নবী, আল্লাহকে কি আপনি জিজ্ঞেস করেছিলেন কি না? মুসা নবী বললেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও আল্লাহর বান্দা, তুমি যদি আল্লাহ না শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার অটোমেটিক সম্পদকে আল্লাহ কমাইয়া দিবেন। সাথে সাথে ওই ব্যক্তি প্রশ্নের জবাব পাওয়ার পরে উচ্চ আওয়াজে চিৎকার দিয়া বলতে লাগলো, আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহর ওলি, আল্লাহর পয়গম্বর বললেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ বলেছে তুমি না শুকরিয়া আদায় করলে আল্লাহ তোমার সম্পদ কমাইয়া দিবে, কিন্তু তুমি না শুকরিয়া আদায় না করে বরং আল্লাহর শুকরিয়া আদায় করলে কারণটা কি? ওই বান্দা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা নবী, আমি জিরো থেকে হিরো হয়েছি, আমার ধন ছিল না, সম্পদ ছিল না, আল্লাহ আমাকে ধনী বানাইয়া দিয়েছে। কেমনে আমি আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হব? কেমনে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব না? কারণ আল্লাহ তো আমাকে জিরো থেকে
থেকে হিরো বানাইয়া দিছে। আমার এই জবান থেকে কোনোদিন আল্লাহর না শুকরিয়া আদায় করতে পারি না, আমি আবার জীবন চলে যাবে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তখন আল্লাহর পয়গম্বর বললেন, আপনার সম্পদ কমবে না। এজন্য বাবাজিরা আমার, সুখে থাকলে দুঃখে থাকলে যে হালতে আমরা আছি সর্বাবস্থায় শুকরিয়া আদায় করব কার? আওয়াজ দিয়ে বলুন কার? অন্যের ধন সম্পদ হয়েছে দেখে তোমার হিংসা করার প্রয়োজন নাই, বরং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা, তাকে আল্লাহ ধন দিয়ে চড়া সম্পদ বাড়াইয়া দাও। এভাবে যদি শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়ে দিবে, ঠিক কি না? গভীর মনোযোগ। ওই ব্যক্তি বলল আমরা শুকরিয়া আদায় করব। তখন মুসা নবী বললেন তোমার সম্পদ কমবে না। আর ওই মহিলার সাথে আবার দেখা হলো। মহিলা বলল, ওগো আল্লাহর পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমাকে আল্লাহ ধন সম্পদ কি কাজ করলে দিবেন, এই কথা কি আপনি জেনে এসেছেন? আল্লাহর পয়গম্বর মুসা নবী বললেন, ও মা মাগো, তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাকে সম্পদ বাড়াইয়া দিবে। কিন্তু ওই মহিলা আল্লাহর শুকরিয়া আদায় করলো না, বরং বলল আল্লাহ আমাকে কি দিয়েছে, কি কারণে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব? চিৎকার দিয়া বলুন না নাউজুবিল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষরা, তোমরা যেদিকে তাকাইবা, ডানে তাকাও, বামে তাকাও, মাথার উপরে তাকাও, নিজের বডির দিকে তাকাও, আমি আল্লাহ কত নিয়ামত দিয়েছি। আমার নিয়ামত পাওয়ার পরে যদি আমার বান্দা বান্দিরা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার মধ্যে আরো নিয়ামত বাড়াইয়া দিব। আর যদি আমি আল্লাহ নিয়ামত পাওয়ার পরে গো আমার কোন বান্দা বান্দিরা যদি শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তার জন্য কঠিনতম শাস্তি রইয়াছে, ঠিক কি না? কিন্তু ওই বান্দি ডাক দিয়ে বলল, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমাকে কি দিয়েছে, আমি কেন শুকরিয়া আদায় করব? এই কথা বলতে দেরি হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ঝড় তুফান এসে যে কুরের গড় ছিল, যে জুফরি গড় ছিল, ও গড়টাকে আল্লাহ ভেঙে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, তৃতীয় ব্যক্তির সাথে দেখা হলো। ওই ব্যক্তি বলল, আপনি কি জেনে এসেছেন কেন আল্লাহ আমাকে হাত দিলেন না, পাও দিলেন না, বা হাত দিয়েছেন, প্যারালাইজড করেছেন, পা আছে কিন্তু পা দিয়ে আমি চলতে পারি না, এই অবস্থায় আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, অথচ মানুষের মাধ্যমে আমি অন্যের সাহায্যে খাবার খাই, কেন আল্লাহ আমাকে এই অবস্থায় সৃষ্টি করেছেন? মুসা নবী বললেন, ওগো আল্লাহর বান্দা, আল্লাহ এমনিতে তোমাকে সৃষ্টি করেনি। জাহান্নামের ভিতরে একটি গর্ত আছে, গর্তকে ডেকে রাখার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। এই কথা বলা মাত্রই, শোনা মাত্র সে বলল, তাই তো নিশ্চয় আল্লাহ আমার একটা কোন একটা কারণে সৃষ্টি করেছে। সাথে সাথে তিনি খুশি মনে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন, বলেন আলহামদুলিল্লাহ। কিতাব প্রমাণ করে ওই আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করতে দেরি হয়েছে, সাথে সাথে ওই ব্যক্তি সুস্থ হতে দেরি হয় নাই। আল্লাহ সুস্থ সবল একজন ইয়াং যুবক আল্লাহ বানায়া দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরালায় গহনবী, পাইলে নিরালায় আল্লাহ আল্লাহ। আমরা দুঃখ দমে চুমু খাব, দুঃখ দমে চুমু খাব, চরণ দোলি মাখব গায়। পাইলে নিরালায় গহনবী, পাইলে নিরালায় আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরালায় গহনবী, পাইলে নিরালায় আল্লাহ 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 আল্লাহ। আমরা দুঃখ দমে চুমু খাব, দুঃখ দমে চুমু খাব, চরণ দোলি মাখব গায়। পাইলে নিরালায় গহনবী, পাইলে নিরালায় আল্লাহ 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 আল্লাহ। আমার নবী জিন্দা নবী, আমার নবী নূর নবী,
দয়া করে তাইকো নবী, দয়া করে তাইকো নবী, মরণের বেলায় পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা দুঃখ দমে চুমু খাবো, চরণ দোলে মাহবগায় পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আল্লাহ 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 আল্লাহ। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, দয়া করে তাইকো নবী, মরণের বেলায় পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আল্লাহ 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 আল্লাহ। আমরা দুঃখ দমে চুমু খাবো, দুঃখ দমে চুমু খাবো, চরণ দোলে মাহবগায় পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ, জিকিরেতে আল্লাহ রাজি, জিকিরেতে আল্লাহ রাজি, আরো রাজি নবী গণ। আল্লাহ 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 আল্লাহ। হস্ত দিলা সে বিবার, জিব্বা দিলা ডাকতে তার, নয়ন দিলা দেখিবার, অন্ধ রইল কোন কারণ। আল্লাহ 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 আল্লাহ। জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ, জিকিরেতে আল্লাহ রাজি, আরো রাজি নবী গণ। আল্লাহ 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 আল্লাহ। 99 নামের মাঝে এক নাম তোমার রহমান, আল্লাহ এক নাম তোমার রহমান। সেই নামের উসিলাতে, সেই নামের উসিলাতে আমরার গুনাহ করো মাফ। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতে জিকির করবেন, ঠিক কিনা? মহব্বতে আসুন বাবাজিরা আমার। কি বলছিলাম, আমি গত 2 বছর আপনাদের মাঝে এসেছিলাম, কিন্তু কত মানুষ এসে কিন্তু শুনতে পেরেছে এই দরবেশপুর গ্রাম থেকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন, ঠিক কিনা? আসুন বাবাজিরা আমার, একজন অলির ঘটনা শুনে ঘটনা বলে আমি আমার মূল আলোচনায় চলে যাব, ঢুকবো, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আসুন, একজন আল্লাহর ওলি, বিশ্ববিখ্যাত, ওনার নাম আপনারা শুনেছেন, ওনার নাম ছিল জুনাইদ বুগদাদি। কি নাম ছিল? জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি। এমন একজন আল্লাহর ওলি, তিনি রাত্রিবেলা ঘুমালেন, ঘুমানোর পরে স্বপ্নে দেখলেন একজন ব্যক্তি জাহান্নামের চেহারা এবং তার কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কি করে? দাউ দাউ করে আগুন জ্বলতেছে।
আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন। স্বপ্নে এই দৃশ্য দেখার পরে আল্লাহর ওলি পেরেশান অবস্থায় ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠার পরে আল্লাহ জানিয়ে দিলেন ইলহামের মাধ্যমে, ওগো আল্লাহর ওলি, আমরা এসেছি আল্লাহর ওলির দরবারে, ঠিক কি না? ওলিদের চক্ষু আল্লাহর চক্ষু, ওলিদের জবান আল্লাহর জবান, সেই আল্লাহর ওলি কি আমাদেরকে দেখতেছে কিনা? শুনুন বাবাজিরা আমার, আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি উনি ঘুম থেকে উঠে আল্লাহ একটা নিদর্শন দিলেন। হে জুনাইদ বুগদাদি, ওই ব্যক্তির একজন মেয়ে আছে, মেয়ের নিকটে তুমি যাইবা, গিয়ে বলবা আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করার জন্য, অথবা তার বাবার জন্য সে যেন দোয়া করে, দোয়া করতে দেরি হবে, ওই মেয়ের দোয়াটা আল্লাহ কবুল করে নিবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার নবী আপনার নবী বলেছেন, তিন দল ব্যক্তির দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। যুবক ভাইরা, অন্য মানুষকে খুশি করার চাইতে তুমি তোমার মা বাবাকে সন্তুষ্ট করে তুমি মরলে বা বাঁচলে তুমি জিরো থেকে হিরো হয়ে যাইবা, ঠিক কিনা? আম্মা আব্বা যদি আপনার জন্য দোয়া করে, আপনার বিচার কাজ হচ্ছে না, বিদেশে যাইতে পারতেছেন না, আল্লাহ আপনার বিচার বিদেশে যাওয়ার পথটাকে সহজ করে দিবেন, ঠিক কিনা? আমি এই ঘটনা বলার আগে আজকে শুক্রবারে জুমায় আমার বিশাল মসজিদে আমি একটি বক্তব্য দিয়ে এসেছিলাম। শুনেন, আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাইতেছেন। এমন সময় হঠাৎ কবরের ভিতরে আগুন একজন ব্যক্তির শরীরে লেগেছে। আল্লাহ রাসূলকে আল্লাহ ক্ষমতা দেওয়ার কারণে অন্তরচক্ষু দ্বারা আল্লাহ রাসূল এই কবরের ভিতরে যে আযাব হচ্ছে আল্লাহ রাসূল স্বয়ং তা দেখতে পারতেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমতা দিয়েছেন আল্লাহ রাসূলকে, কবরের আযাব হচ্ছে, আল্লাহ রাসূলের অন্তরচক্ষু দ্বারা তিনি দেখতে পেলেন এই কবরের মাঝে আযাব হচ্ছে, এবং ওই যুবকটা চিৎকার দিয়ে মা মা বলে কাঁদতেছে, বাঁচাও বাঁচাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। সমস্ত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি। আমি তো রহমতের নবী, আমি তো গজবের নবী নয়। আমার উম্মত কবরের মধ্যে আযাব হবে আর আমি রাসূল এই কবরের পাশ দিয়ে চলে যাব, এটা হতে পারে না গো। আমার ওই উম্মতের জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে হবে। বলেন, আমার নবী আপনার নবীর হাত মোবারক আপনি আমার মতো কি? আওয়াজ দিয়ে বলুন না, আপনি আমার মতো কি? আমার নবীজির হাত এত ক্ষমতাশীল ছিল, এত মর্যাদা সম্পন্ন ছিল, আল্লাহর রাসূল যদি জমিন থেকে চাঁদকে হাত আঙ্গুল দ্বারা ইশারা করেছেন, সাথে সাথে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আমার নবীর হাত এত পাওয়ারফুল হাত মোবারক ছিল, জমিন থেকে আসমানে চন্দ্রকে ইশারা করার কারণে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। কিন্তু আমার নবী আপনার নবী বললেন, সাহাবীরা রে, ওই কবরের মধ্যে আযাব হচ্ছে, সমস্ত সাহাবীরা আমার সাথে হাত তুলো, হাত তুলে আল্লাহর দরবারে কাঁদতে হবে, আমার এই উম্মতের কবরের আযাব যেন আল্লাহ বন্ধ করে দেয়। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বসুন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বাবাজিরা আমার, নবীজির দোয়া, নবীজির দোয়া ব্যথা যায় না, কিন্তু হাদিসের মধ্যে এসেছে আমার নবী আপনার নবী হাত মোবারক তুলে যখন দোয়া করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীর দোয়াটা আল্লাহ কবুল করে নাই। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, আমার আল্লাহ আমার প্রতি কি অসন্তুষ্ট হয়েছেন? আমি আমার সাহাবীদেরকে নিয়ে আমার এই উম্মতের আল্লাহর ভান্ডার কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলেছি, কিন্তু আমার দোয়া তো আল্লাহ কবুল করে নাই। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করেছেন, হাত তুলতে দেরি হয়, নবীজির দোয়া কবুল হতে দেরি হয় না, ঠিক কিনা? কিন্তু আজকের এই কবরের পাশে দাঁড়িয়ে নবী সাহাবীগণদেরকে নিয়ে দোয়া করলেন, কিন্তু হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না, কিন্তু আজকে আর দোয়া কবুল হয় না। আমার নবী আপনার নবী বললেন, সাহাবীরা রে, আবার হাত উত্তোলন করুন। আল্লাহ রাসূল সহ সমস্ত সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নিকটে হাত তুলেন, আল্লাহ আপনি কি আমি রাসূলের উপরে অসন্তুষ্ট হয়েছেন? কেন আমার দোয়াটা আল্লাহ তুমি কবুল করোনি? এইবারও আল্লাহ দোয়া কবুল করে নাই। কয়বার গেল? আওয়াজ দিয়ে বলুন, কয়বার? নবী আশ্চর্য হয়ে গেলেন যে নবী যে হাত তুলতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না। ওকে,
শুনেন আমার বাবাজিরা আমার, তাবুকের যুদ্ধ থেকে আল্লাহ রাসূল যখন এসেছিলেন, আল্লাহ রাসূল খুব পরিশ্রান্ত ছিলেন। হযরতে আলীর উরুর উপরে মাথা মোবারক রেখে একটু আরাম ফরমাইছিলেন। এমত অবস্থায় হঠাৎ ঘুমিয়ে পড়লেন দয়াল নবীজি। এদিকে আসরের নামাজের টাইম চলে যাইতেছে, মাগরিবের নামাজের কাছাকাছি। হযরতে আলী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে শুধু আফসোস করতেছেন, জীবনে কোনোদিন নামাজ তো আমি কাজা করিনি, কিন্তু আল্লাহর রাসূলের মাথা মুবারক আমার উরুর উপরে আরাম ফরমাইতেছেন, ঘুমিয়ে গেছেন। কিন্তু আমি এই মুহূর্তে যদি দয়াল নবীকে জাগ্রত করি তাহলে আল্লাহ রাসূলের কষ্ট হবে, বিদায় তিনি টেনশনে পড়ে গেছেন। কিন্তু সূর্যের ডুবে এমন অবস্থা, এমন সময় আমার নবী আপনার নবী তিনি সজাগ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাসূল হযরত আলীর চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়ে বললেন, প্রাণের সাহাবী রে, তোমার চেহারা মলিন কেন? কি হয়েছে? তোমার হৃদয়ে অনেক দুঃখ লাগে, কি হয়েছে তোমার? হযরতে আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জীবনে কোনোদিন কাজা করিনি নামাজ, কিন্তু আসরের নামাজের টাইম চলে যাচ্ছে, মাগরিবের সময় চলে আসতেছে, কিন্তু আমার জীবন থেকে নামাজ তো কাজা হয়ে যাচ্ছে। এমন অবস্থায় আল্লাহ রাসূল বললেন, ও প্রাণের সাহাবী হযরত আলী, তুমি টেনশন করো না। আমার রাসূলের হাতের এত ক্ষমতা ছিল, আল্লাহকে বললেন, আল্লাহ সূর্যটাকে আগের জায়গায় তুমি নিয়ে আসো। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় আসতে দেরি হয় নাই, কিন্তু আমার নবী আপনার নবী আজকে ওই বান্দার কবরে, যুবকের কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে দুইবার দোয়া করলেন, দোয়া কবুল হয় না। আশ্চর্য বিষয় কি না? মনোযোগ দিয়ে, ওইগুলো ওয়াজ হয়তো পাবেন না, এটা রিচার্জ করে কথাগুলো বলি। আজকে আমি মাত্র জুম্মায় আমার মসজিদপুর কেন্দ্রীয় জামে মসজিদে এই ওয়াজ করেছিলাম। ২,৫০০ মানুষ হয় আমার মসজিদে, শত শত মানুষ ছিল, চুকুর পানি ছেড়ে দিয়ে তারা কেঁদেছে। শুনেন যুবক ভাইরা, হাতে পায়ে ধরে কথাগুলা বলি, অন্য মানুষকে খুশি করার চাইতে আপন মা বাবাকে খুশি করবা, জীবন উজালা হয়ে যাবে। আমি রুহুল আমিন বিপ্লবী সুনামগঞ্জ থেকে এসেছি, হাত তুলে দোয়া করব, ঠিক দোয়া কবুল হবে কিনা হবে গ্যারান্টি নাই। আব্বা আম্মা যদি আপনার জন্য দোয়া করে, এই দোয়া 100% গ্যারান্টি কবুল হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী বললেন, সাহাবীরা রে, দুইবার হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলাম, আমার মনে হয় আল্লাহ বুঝি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছেন, নতুবা কেন আমার দোয়া কবুল করা হয় না? তৃতীয়বার তিনি আবার দোয়া করলেন সাহাবীদেরকে নিয়ে, সাহাবীরা রে, হাত তুলে আমার সাথে তোমরা দোয়া করো, আল্লাহ গো, ওই যুবকটা যদি আপনার কাছে বেয়াদবি করে থাকে, আমি রাসূল বলতেছি, আল্লাহ আমার এই উম্মত আপনার এই বান্দাটার কবরের আযাব বন্ধ করে দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার হাত তোলার পরও দয়াল নবীর দোয়ারে আল্লাহ কবুল করে নাই। বলেন না সুবহানাল্লাহ। এমন সময় আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইলেন, ও আমার বন্ধু জিবরাইল, যাও যাও আমার বন্ধুর নিকটে যাও, আমি রাসূলের দোয়া প্রথমেই কবুল করে নিতাম। আমার রাসূলের জন্য সারা পৃথিবী সৃষ্টি করেছি, আমি রাসূলের প্রেমে নিজেই পাগল, ঠিক কিনা? কিন্তু আমার রাসূল হাত তুলেছেন, দোয়া করেছেন, দোয়া কবুল করে নিতাম, কিন্তু আমি দোয়া কবুল করে নিয়ে জন্য ওই যুবকটাতে মারা গিয়েছে। ওই যুবকটা তার মাকে এমন ভাবে আঘাত করেছিল, এমন ভাবে মারপিট করেছিল, ওই যুবকটি কি মারা গেছে। তার মা দুনিয়াতে এখনো পৃথিবীতে জীবিত আছে, মা কিন্তু তার প্রতি অসন্তুষ্ট থাকায় আমি রাসূলের দোয়াটা আমি আল্লাহ কবুল করতে পারিনি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আল্লাহ রাসূল সংক্ষিপ্ত করে বলতেছে, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, ওই সাহাবীকে ডাক দিয়ে ওই সাহাবী ওই যুবকটার মাকে বলো, মাকে গিয়ে বলো আসার জন্য। ওই যুবকের মা যখন চলে আসলেন, আল্লাহ রাসূলের নিকটে সালাম দিলেন। আল্লাহ রাসূল বললেন, মা গো, তোমার ছেলে কিছুদিন পূর্বে মারা গিয়েছিল, আজকে কবরের মধ্যে আগুনে ধাউ ধাউ করে তোমার সন্তান তোমাকে মা মা বলে ডাকতেছে। আমি এই কবরের পাশ দিয়ে চলে যাচ্ছি, হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তঃচক্ষুর মাধ্যমে আমি দেখতে পেলাম কবরের মাঝে আযাব হচ্ছে। আমি রহমতের নবী, কবর
কবরের পাশ দিয়ে চলে যাব আর আমার উম্মতরা এখানে আযাব হবে, আমি তো রাসূল তা সইতে পারি না। আমি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছি, কিন্তু আমার আল্লাহ আমি রাসূলের দোয়াকে কবুল করে নাই। ও মা গো, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। আমি রাসূল যদি হাত তুলে দোয়া করে হয়তো আল্লাহ দোয়া কবুল করে নেবে, কিন্তু ওই মা জননী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, আমার সন্তান প্রতিদিন আমাকে আঘাত করত। যেদিন মারা গিয়েছিল এর কিছুক্ষণ পূর্বেও আমাকে আমার সন্তান এমন ভাবে আঘাত করেছে। ওগো ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি মা হইয়া কি আমার পিঠটাকে আপনার সামনে তুলে ধরবো? আমাকে কত আঘাত করেছি, অনেক কষ্টের বিনিময়ে আল্লাহ রাসূল ওই সন্তানের উপরে তার মাকে সন্তুষ্ট করতে পারেন নাই। বলেন না সুবহানাল্লাহ। মা সন্তুষ্ট হয় নাই, আল্লাহ রাসূল ব্যর্থ হয়ে গেলেন। ব্যর্থ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল যেহেতু ব্যর্থ হয়ে গেছেন, তখন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল চতুর্থবার দোয়া করলেন। কি দোয়া করলেন? এই দোয়াটা করলেন, আল্লাহ যেভাবে আমি রাসূলের অন্তরকে কবরের আযাব দেখার ক্ষমতা আল্লাহ তুমি দিয়ে দাও, আমার এই কথা যেহেতু আমার এই আপনার এই ভান্দি তার প্রতি এত অসন্তুষ্ট এই সমাজে আছে কিনা, মার উপরে আঘাত করে কিনা, সন্তান মাকে হত্যা করে কিনা, বাবাকে হত্যা করে কিনা, ঠিক কিনা বাবাজিরা আমার? এজন্য যুবক ভাইরা, মা বাবার মনে কষ্ট দিয়ে সমাজের অন্য মানুষকে আপনি রেসপেক্ট করবেন, আর নিজের মায়ের সাথে বাদ ব্যবহার করবেন, বাবার সাথে বাদ ব্যবহার করবেন, কুৎসিত কালে আপনার জীবনে উন্নতি হবে না, ঠিক কিনা? আমরা জিরো থেকে হিরো হয়েছি, দেশ বিদেশে প্রোগ্রাম করি। আমার মা নাই পৃথিবীতে, 3 বছর আগে মারা গিয়েছেন। আমার মা আমার জন্য দোয়া করেছিলেন, বাবা তোমাকে যেন মানুষের দাওয়াত দিয়ে প্রোগ্রামে নেয়, আর মায়ের কথা মনে করে করে তুমি দোয়া করবা, 5 মিনিট অন্তকে মায়ের ওয়াজ করবা। আমার মার দোয়া কবুল হয়েছে বলে আজকে আপনি দেশান্তরে প্রতিদিন মাহফিল করে, এটা আমার মায়ের দোয়ার বদৌলতে, ঠিক কি না? আসুন বাবাজিরা আমার, আল্লাহ রাসূল চতুর্থবার হাত তুলে দোয়া করলেন, হায় আল্লাহ রাব্বুল আলামিন, ও আল্লাহ, ওই মা জননীকে কোনোভাবে আমি সন্তুষ্ট করতে পারিনি। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই, যেমনি আমি রাসূলের অন্তরটাকে প্রশস্ত করে দিয়ে কবরের আযাব আমাকে দেখার ক্ষমতা আল্লাহ তুমি দিয়ে দাও। আমি আল্লাহ তোমার দরবারে দোয়া চাই গো আল্লাহ, ওই মায়ের অন্তরচক্ষুটাকে তুমি আল্লাহ খুলে দাও, ও মা যেন তার সন্তানের কবরে আযাব দেখতে পায়। আমার আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধুরে, ওই দোয়াটা আমি আল্লাহ কবুল করে নিলাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের এই দোয়া কবুল করে নেওয়ার পরে আল্লাহ কুদরতি ভাবে ওই মা জননীর অন্তরচক্ষুটা খুলে দেওয়ার পরে তিনি দেখতে পেলেন তার পুত্র, তার যুবক, তার সন্তান জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে, দাউ দাউ করে চলতেছে। বলেন তো, পৃথিবীর এমন কোন মা আছে কি সন্তানের আগুনে পুড়ে মারা যাবে? কোন মা কি সহ্য করতে পারবে? এমনি ওই মা জননী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমি বুঝতে পারিনি আমার সন্তানকে জাহান্নামের আগুনে এভাবে জ্বালানো হবে। আল্লাহ রাসূল, আমি ভিক্ষা চাই, আমার সন্তানের জন্য আপনি দোয়া করেন। তখন আমার নবী, আপনার নবী ও মা সহ সাহাবীদেরকে নিয়ে আল্লাহর দরবারে হাত তুললেন। হাত তুলতে দেরি হয়েছে, আল্লাহ ওই দোয়া কবুল করে ওই যুবকটার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, 9টা পর্যন্ত আমি আলোচনা করব। এজন্য মায়ের মনে কষ্ট দিবেন না, বাবার মনে কষ্ট দিবেন না। মা বাবাকে সন্তুষ্ট করে আর নেক আমল করে যদি দুনিয়া থেকে চলে যেতে পারেন, যুবক ভাই, এই পৃথিবীর জন্য পাগল করা হয়ে যায়। এই পৃথিবীর সমপরিমাণ 10টা পৃথিবী জান্নাত দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবী যত বড়, সারা পৃথিবী, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী যত বড়, একজন সাধারণ ব্যক্তি যিনি সর্বশেষে জান্নাতে যাবে, এমন ব্যক্তিকে আল্লাহ এই পৃথিবীর সমপরিমাণ 10টা জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। সাধারণ ব্যক্তি কি? হাদিসের মধ্যে দেখলাম আল্লাহ রাসূলের সর্বশেষে যে ব্যক্তি, আল্লাহ রাসূলের একজন উম্মত, আল্লাহর বান্দা, সর্বশেষে যে জান্নাতে যাবে, উনি জাহান্নামের তল দেশে বলবে, ইয়া হান্নানু ইয়া মান্নান। বিশ্ববিদ্যালয়ে আলোচনা করতে পারবো না, সময় দ্রুত গতিতে চলে যাচ্ছে। সময়, দিন, সপ্তাহ, মাস খুব দ্রুত গতিতে চলে যাবে, কিয়ামতের নিদর্শন, ঠিক কি না?
মাস হবে একদিনের সমান, দিনে বছর হবে এক মাসের সমান। দ্রুত গতি দিয়ে আজ শুক্রবার, কাল 2 দিন পরে দেখা যায় শুক্রবার, এভাবে দ্রুত গতি কিন্তু সময় চলতেছে। আসুন বাবাজি আমার, জাহান্নামের তলদেশের সর্বশেষ যে ব্যক্তি থাকবে সে বলবে ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ অনেক দিন কান্নার পরে আল্লাহ বলবেন, এ আমার বান্দা তুই আমার ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকোস, কারণ কি? আল্লাহর ওই বান্দা বলবে, আল্লাহ গো আমি জানি আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, অপরাধে ক্ষমা পাওয়া আমার কোনো সুযোগ নাই, তবু আল্লাহ তোমাকে ডাকতেছি, তুমি আল্লাহ তো রহমান, তুমি আল্লাহ তো রহিম, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে, আল্লাহ গো তোমাকে আমি এক বলে বিশ্বাস করতাম, দয়াল নবীর প্রতি আমার মহব্বত ভালোবাসা ছিল, কিন্তু আমি অন্যায় পথে চলেছি, দুনিয়া থাকতে পাপের কাজে লিপ্ত ছিলাম, এজন্য আল্লাহ আমায় জাহান্নামের আগুনের তলদেশে নিক্ষেপ করেছো। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই, তুমি দয়াময় আল্লাহ রহমান রহিম নামের উসিলায় আমাকে একটু জাহান্নামের তলদেশ থেকে উপরে উঠাইয়া নাও, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা তোমার আশা আমি আল্লাহ পূরণ করে দিলাম, কারণ তোমার জাহান্নামের তলদেশ থেকে জাহান্নামের উপরে উঠাইয়া নিলাম, কিন্তু ওয়াদা করতে হবে তুমি আর কিছু চাইতে পারবা না। কি করতে পারবা না? চাইতে পারবা না। ওই যুবকটা আল্লাহর বান্দা, হাদিসের মধ্যে এসেছে জাহান্নামের শেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে আল্লাহ উঠাইয়া নিবে জান্নাতে, এরপরে জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দিবে, ওই ব্যক্তি জান্নাতে ঢুকানোর পরে জান্নাতের দরজা আল্লাহ বন্ধ করে দিবে। শুনুন, জাহান্নামের উপরে উঠার পরে আল্লাহর ওই বান্দা আবার ডাকবে, ওয়াদা ভুলে যাবে, আল্লাহকে বলবে ইয়া হান্নান ইয়া মান্নান, ওগো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তুমি ক্ষমা করে দাও। এভাবে ডাকতে ডাকতে আল্লাহ জবাব দিবে, বান্দারে জাহান্নামের গভীর তলদেশ থেকে আমি আল্লাহ উঠাইয়া নিলাম, জাহান্নামের উপরে ওঠার জন্য বলেছিলে, তুমি বলেছিলে আর কোনো চাওয়া চাইবে না, এখন কেন আবার ইয়া হান্নান ইয়া মান্নান বলে কান্নাকাটি করছ? আল্লাহর ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি আল্লাহ চাইলে তো জাহান্নামের দরজার অপর পৃষ্ঠায় আমাকে রাখতে পারো, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে আজকে আমি তোর আশা পূরণ করে দিলাম, জাহান্নামের উপর থেকে জাহান্নামের দরজার অপর পৃষ্ঠায় আমি তোকে রেখে দিলাম, আর তুই কোনো কিছু চাইতে পারবে না, বলেন না সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা আমার, সন্তান যদি অন্যায় করে ধমক দেয় বাবা, ওই সন্তান দূরে সরে যায়, সন্তানকে ডাক দিলে একবার জায়গা 3 বার 4 বার ডাক দেওয়ার পরে সন্তানের কর্ণ কুহরে বাবা ডাক শোনাতে পারে না, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা যদি বিপদে পড়ে, বিপদে ছাড়ো যদি আমি আল্লাহকে, আমার বান্দা জমিনে থাকতে একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ বান্দার প্রতি খুশি হইয়া 70 বার তাকে আমি বান্দা বান্দা বলে ডাকি, বলেন না সুবহানাল্লাহ। সেই মহান আল্লাহ, আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকলে আল্লাহ বলেন আমি আমার বান্দাকে 70 বার ইয়া আব্দি ইয়া আব্দি বলে বলে আমি আমার বান্দার গুনাহকে ক্ষমা করে দেই, বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন ইয়া আল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। আজকের এই মাহফিলে এসেছি, জীবনে কত গুনাহ করেছি, সমস্ত গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও, বলেন আমিন। তখন ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাকে জাহান্নামের দরজার অপর পৃষ্ঠায় তুমি রেখে দিয়েছো, আবার কাঁদতে থাকবে, লক্ষ লক্ষ বছর চলে যাবে। আল্লাহ বলবেন, বান্দা আবার তুমি কেন কাঁদছো? তোমার ডাকে তো আমি আল্লাহ সইতে পারি না। আল্লাহর ইচ্ছা ওই বান্দাকে সর্বশেষে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়ার জন্য, বলেন না সুবহানাল্লাহ। তখন ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ গো আমাকে ওই যে জান্নাতের দরজা দেখা যায়, ইচ্ছা করলে তো আপনি দয়াময় আল্লাহ জান্নাতের দরজার নিকটে তো আমাকে রাখতে পারেন। আমার আল্লাহ দয়াময় আল্লাহ বলেন, বান্দা তুই আমাকে আল্লাহ বলে ডাকস, রহমান রহিম নামের দোয়াই দেস, আমি আল্লাহ তোরে ঘোষণা করে দিলাম, তোর আশা পূরণ করে দিলাম, জান্নাতের দরজার সামনে তোরে রেখে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী বলেন, সর্বশেষ জাহান্নামী ব্যক্তি যখন জান্নাতের দরজায় চলে যাবে, আমার আল্লাহ জান্নাতের দরজাটাকে খুলে দিবেন। এক মুহূর্ত নিমিষ সেকেন্ডের ভিতরে জান্নাতের দরজা খুলে দেওয়ার পরে ওই আল্লাহর জাহান্নামী বান্দা সে তার চক্ষু দ্বারা জান্নাতের ভিতরে অনেক নাজ নিয়ামত গুলা দেখবে। রাসূল বলেছেন, দুনিয়া থাকতে মাথার বেইনে কল্পনা দ্বারা অনেক কিছু করা যায়, যেমন আপনি কল্পনা করে লন্ডন অথবা সৌদি আরবের বাদশার মেয়েরও বিয়ে করতে পারবেন, ঠিক কি না? অথচ আপনার কল্পনার মাধ্যমে আমেরিকার অট্টালিকা বিল্ডিং এ যাওয়ার জন্য কল্পনা করে সেই বিল্ডিং কিভাবে আছে সেটাও আপনি অ্যানালাইজ করতে পারবেন। কিন্তু আমার নবী আপনার নবী বলেছেন, জান্নাতের ভিতরে কি নিয়ামত নাজ নিয়ামত আমার আল্লাহ রেখে দিয়েছেন, পৃথিবীর কোনো চক্ষু, পৃথিবীর কোনো কর্ণ, পৃথিবীর কোনো ব্রেইনও ধরবে না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওই বান্দা জান্নাতের অল্প কিছুক্ষণ সময়
একটু নজর দেখার পরে আল্লাহর দরবারে কাঁদতে থাকবে, আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে তোমাকে বলেছিলাম তুমি আর কোনো কিছু চাইবা না, তুমি কেন আবার ইয়া হান্নানু ইয়া মান্নানু বলে ডাকতেছো? ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাকে জান্নাতের দরজার সামনে আল্লাহ তুমি রেখে দিয়েছিলে, কিন্তু কিছুক্ষণের জন্য জান্নাতের দরজাটা আল্লাহ তুমি খুলে দেওয়ার পরে জান্নাতের ভিতরে এমন একটা দৃশ্য আমি দেখেছি, আমি তো পাগল করা হয়েছে। আল্লাহ আমি জানি অপরাধী, আমি অন্যায় করেছি, আমার মতো অপরাধী আর কেউ হতে পারে না। আল্লাহ তুমি চাইলে জান্নাতের দরজা থেকে জান্নাতের ভিতরে তুমি আল্লাহ তো আমাকে প্রবেশ করাইয়া দিতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুশি হয়ে সর্বশেষ ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজার ভিতরে প্রবেশ করাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে। এরপরে জান্নাতের দরজা আল্লাহ বন্ধ করে দিবে। এরপরে কোন মানুষকে আল্লাহ আর জান্নাতের ভিতরে ঢুকাবে না। ওই ব্যক্তিকে রাসূল বলেছেন, ওই ব্যক্তিকে যে জান্নাত দেওয়া হবে এই দুনিয়ার সম পরিমাণ 10টা জান্নাত দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? 10টা জান্নাত। আর 2 মিনিট একটি ঘটনা বলছিলাম, জুনাইদ বুগদাদি স্মরণ আছে তো? স্মরণ আসেনি? জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে ঘুম থেকে ওঠার পরে তিনি পাগল পড়া হয়েছিলেন, কিন্তু আল্লাহ একটা নিদর্শন দিলেন এলহামের মাধ্যমে। হে আল্লাহর ওলি, হে আমার প্রিয় বান্দা, তুমি চলে যাও অমুক গাঙ্গাটে, গেলে একজন মহিলার সাথে দেখা হবে। ওই মেয়েটা যদি তার বাবা মারা গিয়েছিল কিন্তু কবরে আযাব হচ্ছে, মেয়েটা যদি আল্লাহর প্রতি দান করে তাহলে আল্লাহ কবরে আযাব বন্ধ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠে তিনি চলে গেলেন ওই মেয়েটার সন্ধানে। কিন্তু ওই যুবতী মেয়েটা বড় নষ্ট ভ্রষ্টা ছিল। সমাজে এমন গ্রামে এমন মহিলা থাকতে পারে কিনা? নষ্ট মহিলা থাকে। একটা মহিলার দ্বারা একটা সমাজকে নষ্ট করতে পারে, ঠিক কিনা? কিন্তু ওই ব্যক্তির মেয়েটা বড় নষ্ট ছিল। যুবতী মেয়েটা গাঙ্গাটে চলে গেছে। আল্লাহর ওলি প্রতীক মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও প্রতীক ভাইরা, অমুক ব্যক্তির অমুক মেয়ের ঠিকানাটা আমাকে বলে দাও। সমস্ত মানুষরা আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর ওলি জবরদস্ত একজন আলিম, উনি একজন বস্তা নষ্টা মহিলার সন্ধানে তিনি বের হয়েছেন। কারণ কি? আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, তোমরা যে যাই পাবো না কিনো, কিন্তু ওই মহিলাটা আমার প্রয়োজন, মহিলার সাথে সাক্ষাৎ করা আমার প্রয়োজন, আমাকে একটু ঠিকানা দিয়ে দাও। সব মানুষরা বলল, ওই মহিলা প্রতিদিন ওই যুবতী মেয়েটা গাঙ্গাটে প্রতিদিন যায়, গাঙ্গাটে গেলে আপনি তার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি উনি চলে গেলেন গাঙ্গাটে। যাওয়ার পরে ওই যুবতীর সাথে সাক্ষাৎ হলো। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, ও যুবতী মেয়ে, কিছুদিন পূর্বে তোমার বাবা কি মারা গিয়েছিল? ওই যুবতী মেয়ে ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার বাবা কিছুদিন পূর্বে মারা গিয়েছিল, দাফনস্থ করা হয়েছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, মাগো ও মা, তুমি যদি তোমার বাবার জন্য হাত তুলে দোয়া করো, অথবা যদি দান সদকা অথবা হাদিয়া যদি করো, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার কবরের আযাব বন্ধ করে দিবা। আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে তোমার বাবার কবরের আযাব হচ্ছে, কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, তুমি তোমার বাবার জন্য কোনো কিছু করো। ওই মহিলা ডাক দিয়ে বলল, যুবতী মেয়েটা ডাক দিয়ে বলল, আল্লাহর ওলি, বাবা চলে গেছে অন্ধকার কবরে, আমি আমার বাবার জন্য কি করব? এটা হতে পারে না, আমি আমার বাবার জন্য দোয়া করব না, বাবার জন্য আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করব না। সমাজে এমন ব্যক্তি এমন ছেলে মেয়েরা আছে কিনা বাবা মারা গেছে জীবনে একদিনও মা বাবার জন্য কোনো দোয়া করে না, ঠিক কিনা? ও বাবাজিরা, আমার বিশাল অট্টালিকা বিল্ডিং দেখলাম দরবেশপুর গ্রামে, অথচ অনেক মানুষের ঘর আছে আপনি টিনের ঘর মনে করেন। টিনের ছিদ্র যদি হয় ওই বৃষ্টি পড়ে, বৃষ্টি থেকে বাঁচার জন্য ওই ছিদ্রকে মেরামত করা হয়, ঠিক কিনা? কিন্তু আপনি নিজ কাঁধে করে আপনার মা আপনার বাবা অন্ধকার কবরে রেখে দিয়েছেন, মাটি ভেঙে ছিদ্র হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হওয়ার পরে ওই মা এবং বাবা কোমর পর্যন্ত গলা পর্যন্ত কবরে পানি
পানি চলে আসে কিনা। কিন্তু একদিন যুবক রে, একবারও তুই টেনশন করলি না, তোর বাবা কবরে কত কষ্টের মধ্যে আছে, যে বাবা তোকে না খাওয়াইয়া না পিন্দা তোকে ফরাইলো খাওয়াইলো, মা কষ্ট করলো, আজকে মার জন্য তুমি দোয়া করো না, বাবার জন্য তুমি দোয়া করো না। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, যুবতী মা গো, তুমি এমন সন্তান কিভাবে বললা তোমার মা বাবার কবরে আযাব হচ্ছে, অথচ তুমি তোমার বাবার জন্য দোয়া করতে পারবা না। এই কথা বলার কারণে যুবতী মেয়েটা অসৎ চরিত্রহীন ছিল, তার শরীরে রাগ চলে আসলো। সাথে সাথে নদীর পানি থেকে ওই মহিলা এক মুঠ পানি দিয়ে আল্লাহর ওলির দিকে নিক্ষেপ করলো। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর ওলির উপরে নিক্ষেপ করলেন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তাৎক্ষণিকভাবে তিনি সরে দাঁড়ালেন। এজন্য আমি কুরআনুল কারীমে একটি আয়াত বলেছিলাম, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের উপরে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাসবিহ তাহলিল করে। আল্লাহর ওলি সরে দাঁড়ানোর পরে আল্লাহর ওলির উপরে পানি পড়ে নাই, মাটির মধ্যে ছিট্রিয়া পড়ে যায়। মাটির মধ্যে ছিট্রিয়া পড়ে যাওয়ার পরে আল্লাহর ওলি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি তাহার বাড়িতে চলে আসলেন। আসার পরে রাত্রিবেলা ঘুমালেন। ঘুমানোর পরে আবার স্বপ্নে দেখলেন গো, ওই আল্লাহর বান্দার চেহারা আগে জাহান্নামের চেহারা দেখানো হয়েছিল, কিন্তু আল্লাহর ওলি যেদিন ঘুমাইলেন সেখান থেকে আসার পরে তিনি দেখতে পেলেন ওই ব্যক্তির চেহারা নূরের মতো উজ্জ্বল হয়ে গেল। তার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দেওয়া হলো। চিৎকার দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ও বাবা, 2 দিন পূর্বে তোমাকে দেখেছিলাম জাহান্নামের আগুনে তোমাকে ঘেরাও করেছে, কিন্তু তোমার এত সুন্দর চেহারা, কি কারণে তোমার এত সুন্দর চেহারা হয়েছে? আমার আল্লাহ স্বপ্ন যুগে ইলহামের মাধ্যমে আল্লাহর ওলির কাছে জানাই দিলেন, এরে আমার বন্ধু জুনায়েদ বাগদাদী, তাহলে তুমি শুনো, ওই মেয়েটা খারাপ ছিল, চরিত্রহীন ছিল, কিন্তু ওই মেয়েটা যখন নদীর ঘাট থেকে পানি নিয়ে তোমার উপরে নিক্ষেপ করে এমতো অবস্থা এই জমিনে পড়লে, জমিনের ভিতরে অনেক পোকা ছিল, অনেক পোকা গেল, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে পোকাগুলা মরণ অবস্থা ছিল, কিন্তু আমার এই বান্দি যখন এই পানি দিল, পানি দেওয়ার সাথে সাথে পোকার মুখে পানি পড়ার কারণে ওই পোকা আল্লাহ দরবারে ডাক দিয়ে বলল, আল্লাহ, আমরা মরণ অবস্থায় ছিলাম, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে মরণ অবস্থায় ছিলাম, কে গো আল্লাহ, আমরা পোকার মুখে পানি দিয়ে জীবনটা বাঁচাইয়া দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ভিক্ষা চায় যে আমাদেরকে পানি দ্বারা সাহায্য করলো। আল্লাহ ওই ব্যক্তির আপনজনেরা যদি অন্ধকার কবরে থাকে, আল্লাহ তার কবরের আযাব তুই মাওলা চিরজীবনের জন্য বন্ধ করে দাও। সাথে সাথে আমার আল্লাহ ফুকার মুনাজাত কবুল করে ওই মেয়েটার বাবার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিলেন।